খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে কেন্দ্র করে যে ছাত্র দলের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন দফায় দফায় যে সংঘর্ষের ঘটনাটি, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই গণভ্যুত্থান সফল হলো, সেইটার একটা মূল জায়গা হওয়া উচিত ছিল বিভিন্ন ইতিহাসের বাঁকে যে বাঁক পরিবর্তন গুলো হয়েছে সেই জায়গাগুলোতে যারা লড়াই করেছেন সেটা কিন্তু সেই সেই ছাত্র আন্দোলন মানে লেজুর ব্যক্তি না। ছাত্র আন্দোলন মানে কারো লাঠিয়ালগিরি করা না। জুলাই অভ্যুত্থান এবং ছাত্র রাজনীতি এটাকে যারা প্রতিপক্ষ করে সেই জায়গায় কিছু সমস্যা এটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেইভাবে যে প্রক্রিয়ায় ক্যাম্পাস গুলাতে একটা দখলদারিত্ব তারা কায়েম করেছিল এবং যেভাবে রামদা তারপরে হচ্ছে লাঠি নিয়ে কিংবা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, আজকে সেই একই অবস্থায় কুয়েটে আমরা দেখেছি যে ছাত্র দলের ইভেন আমরা ইতিমধ্যেই পত্রিকায় পাবলিশ হয়েছে যে যুব দলের একটা উপজেলার সদস্য সচিব সহ অনেকেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে কেন্দ্র করে যে ছাত্র দলের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন দফায় দফায় যে সংঘর্ষের ঘটনাটি, এই ব্যাপারে আপনি কি বলবেন? সাথে আমি একটু যোগ করি, আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আমি বলছিলাম আমি একটু তুলে ধরি যে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। কি বলবেন মানবেন্দ্র দেব? ধন্যবাদ দিবেন এবং সহালোচক সহ সবাইকে। এই যে কুয়েটে ঘটে যাওয়া ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এটা আসলে কুয়েটের আউটব্লাস্টটা একটা বড় 50-এর অধিক ছাত্র যেই পক্ষেরই হোক তারা আহত হয়েছে এবং বেশ কয়েকজন খুবই মারাত্মক ভাবে আহত। এবং এই সংস্কৃতিটা কিন্তু খুব নতুন না, আমাদের কাছে নতুন হিসেবে আসে না। আমরা আহ পূর্বাপর যে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি দেখি তো এরকম ছাত্র সংঘর্ষ আমরা অতীতেও দেখেছি, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আমাদের ধারণা ছিল যে এই সংঘাতগুলো কমে আসবে বা আমরা একটা ভিন্নতর সংস্কৃতির দিকে আমরা ধাবিত হব। আমরা যে গণতন্ত্রের কথা বলে বা গণতন্ত্রের জন্য এবং যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই গণভ্যুত্থান সফল হলো, সেইটার একটা মূল জায়গা হওয়া উচিত ছিল যে আমরা আমাদের পরিবেশ প্রতিবেশ, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এই জায়গাগুলোকে আমরা পরিশুদ্ধ করব। কিন্তু সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। অন্যদিকে যদি আপনি খেয়াল করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে স্লোগানটি, এটি কিন্তু শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের পরে কুয়েটে না, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একদম গণঅভ্যুত্থানের পরপরই এটি চাইনা বা বিভিন্ন একটা সম্মতি উৎপাদনের জন্য মব বা এরকম পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে। কিন্তু এইটা আসলে যে গণঅভ্যুত্থানের যেই স্পিরিট সেটার সাথে সাংঘর্ষিক, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বাংলাদেশের সকল ইতিবাচক পরিবর্তন এবং গণতান্ত্রিক লড়াইয়ে ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। যারা এই লড়াইগুলো লড়েছেন বিভিন্ন সময়ের ছাত্ররা, বিভিন্ন ইতিহাসের বাঁকে যে বাঁক পরিবর্তন গুলো হয়েছে সেই জায়গাগুলোতে যারা লড়াই করেছেন সেটা কিন্তু সেই সেই ছাত্র আন্দোলন মানে লেজুর ব্যক্তি না। ছাত্র আন্দোলন মানে কারো লাঠিয়ালগিরি করা না। ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি মানে আহ হচ্ছে যে ছাত্রদের জন্য লড়াই করবে, ছাত্রদের অধিকারের জন্য লড়াই করবে। তার মধ্যে দেশ, কৃষ্টি, এই বিষয়গুলো এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এবং এর মধ্যে থেকেই এই যে ধরেন নাগরিক অধিকার কমিটি বা বৈষম্য বিরোধী তারা রাজনৈতিক দল করবার যে প্রয়াস বা গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, এটা রাজনীতি নয়?
এটাও তো রাজনীতি, এবং সেটা তো এই ধারাবাহিকতারই অংশ। সুতরাং এই জায়গায় জুলাই অভ্যুত্থান এবং ছাত্র রাজনীতি, এটাকে যারা প্রতিপক্ষ করে, সেই জায়গায় কিছু সমস্যা, এটা আহ ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির একজন সাবেক কর্মী হিসেবে মানে এটা আমার অভিমত। এবং প্রত্যেকটি জায়গায় যখন আপনি ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন বন্ধ করে দেবেন, সেই জায়গায় কিন্তু প্রতিক্রিয়ার রাজনীতি বা ভিন্ন রাজনীতি, বিরাজনীতিকরণের রাজনীতি, সেটা প্রতিষ্ঠিত হবে। এবং সেটা আসলে দেশের জন্য, জাতির জন্য, ছাত্রদের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য, আগামী দিনের গণতন্ত্রের জন্য এটা খুব সুখকর বা স্বাস্থ্যকর বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। নফিউল ইসলাম, আপনি যদি একই বিষয় একটু বলতেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? প্রথমত আমি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং যারা শুনছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আসলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা যেভাবে দেখেছি বা দেখতে চাই, বা বাংলাদেশের যারা জনগণ বা যারা ছাত্ররা যারা রয়েছে, ছাত্র জনতা যেটা আমরা বলছি, যে আজকের যে ঘটনা সেটির সাথে আসলে খুবই সাংঘর্ষিক। আমরা যদি 5ই আগস্টের পূর্বের পরিস্থিতিগুলো যখন আমরা দেখি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেইভাবে যে প্রক্রিয়ায় ক্যাম্পাস গুলাতে একটা দখলদারিত্ব তারা কায়েম করেছিল, এবং যেভাবে রামদা, তারপরে হচ্ছে লাঠি নিয়ে কিংবা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, আজকে সেই একই অবস্থায় আহ কুয়েটে আমরা দেখেছি যে ছাত্র দলের, ইভেন আমরা ইতিমধ্যেই পত্রিকায় পাবলিশ হয়েছে যে যুব দলের একটা উপজেলার সদস্য সচিব সহ অনেকেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। প্রথমত আমি এই হামলার অত্যন্ত নিন্দা জানাই, এবং আমি বর্তমান সরকারে যারা রয়েছে আমরা আশা করছি যে দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিচারের মুখোমুখি করতে হবে। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে এটা একটা অশনি সংকেত বটে। নফিউল ইসলাম, আমি একটু কিন্তু যোগ করি। আমি যেমন অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে প্রথম আলোকে ছাত্র দলের একজন নেতা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের একটি অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনে, অর্থাৎ তারা নিষিদ্ধ ছাত্রলীগের কথা বলতে চাচ্ছে, যে এই দুই পক্ষ মিলে নাকি ছাত্র দলকে ছাত্র দলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়, এবং এটাকে ঘিরেই আসলে সংঘর্ষ তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন নফিউল ইসলাম? না, বিষয়টা আসলে এরকম না। আমি যতটুকু তথ্য নিয়েছি কিংবা পত্রিকায় যতটুকু দেখেছি, আর ছাত্র রাজনীতি করার অধিকার সকল সংগঠনেরই রয়েছে, একমাত্র ছাত্রলীগ ছাড়া এই মুহূর্তে, যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা একটা সন্ত্রাসী সংগঠন, স্বীকৃত জনগণ দ্বারা এবং বাংলাদেশের বর্তমান আইন দ্বারা। সেই জায়গায় যে কোনো সংগঠন যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, এবং তারা অবশ্যই সেখানে রাজনীতি করতে পারবে। এটা ছাত্রদলের যে বক্তব্য পত্রিকায় আপনি বলেছেন কিংবা আমিও পড়েছি, দেখেছি, এটি আসলে ঘটনাটা সেরকম না আমার যতটুকু মনে পড়ে বা আমি যতটুকু পড়েছি। কিন্তু যদি তাও হয়ে থাকে, তাহলে কি আপনি রামদা নিয়ে কিংবা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সে অধিকার আছে জি, কিনা? নফিউল ইসলাম, এটা তো একটা সেটাই। এই পূর্ণাঙ্গ যে ব্যাপার। যারা হামলা করলো তারা কারা, আপনি যেটা বলছেন সেটাই আমি বলতে চাচ্ছি। যারা হামলা করলো, হ্যাঁ, তারা আসলে কারা, তাদেরই তো ফাইন্ড আউট করতে হবে এরা কোন পক্ষের অথবা কোন। একদম একদম, জি, এটা 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 অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের দায়িত্ব এটি। ওরা কারা কারা এই পরিস্থিতিতে তারা সেখানে হামলা চালিয়েছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যাদের হাতে অস্ত্র আমরা দেখেছি তারা কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছে, যে তারা কোন দল করে কিংবা কোন দলের কোন রাজনৈতিক পোস্টে আছে সেটি কিন্তু পরিষ্কার। তো সেই জায়গায় আহ, আমি আবারও দাবি করতে চাই এবং বলতে চাই যে সরকারকে অবশ্যই তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং যথাযথভাবে বিচারের মুখোমুখি করতে হবে। এবং ক্যাম্পাস গুলাতে সাধারণ শিক্ষার্থী বলুন আর যেটাই বলুন, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এবং যে কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তিরই এটি বলতে বাধ্য যে অবশ্যই সেখানে রাজনীতি থাকতে হবে। কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে কি হয়েছে, ক্যাম্পাস গুলোতে যে ছাত্রলীগের যে একক আধিপত্য কায়েম করা কিংবা অন্য ছাত্র সংগঠনগুলোকে সেখানে স্পেস না দেওয়া, কিংবা রাজনৈতিক যে চর্চা করার যে অধিকার খর্ব করার যে একটা প্রয়াস ছিল, সেটা যাতে করে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে আমরা কথা বলছি সে বাংলাদেশে যাতে করে না হয়, সে ব্যাপারেও
আমাদের আসলে নতুন করে চিন্তা করা, আমাদের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।